ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে আমি শিল্পা। আসছি বিস্তারিত খবরের দিকে। নির্বাচনের আগে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক দুষ্কৃতী। জানা গিয়েছে বেহালার জেমস লং সরণিতে ব্যবসায়ীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখাচ্ছিল সে। স্থানীয়রা তাকে তুলে নিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। আর এখানে তো ডিউটি পোস্টিং, এটা তো ভাই ট্রাফিক ওসির অর্ডার। এটা সুভাষদাকে যখন বলেছিল ওই পুলিশ ডাকবে, আমাকে পুলিশ অ্যারেস্ট করাবে, পুলিশ। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, নির্বাচন ইতিমধ্যে কিন্তু সামনে একেবারে এসে গিয়েছে। বলা যায় দোরগোড়ায় নির্বাচন, এবং তার আগে কিন্তু আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক দুষ্কৃতী। জানা গিয়েছে বেহালার জেমস লং সরণিতে ব্যবসায়ীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখাচ্ছিল সে, এবং স্থানীয় লোকজন সেখান থেকে তাকে তুলে একেবারে থানায় নিয়ে যায়, পুলিশের হাতে দিয়ে তুলে দেয়, এবং পুলিশ কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যক্তিকে, সেই ব্যক্তির হাত থেকে কিন্তু এই আগ্নেয়াস্ত্র ইতিমধ্যে পুলিশ নিয়েছে, এবং পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে যে কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র আসলো তার কাছে, এবং তিনি কি কারণে ব্যবসায়ীদের একেবারে বলা যায় ভয় দেখাচ্ছিলেন, কি কারণে, সেই নিয়ে কিন্তু উত্তেজনা ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে বেহালার জেমস লং সরণিতে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি। সঞ্জয়, জিজ্ঞাসা করব তোমাকে যে জেমস লং সরণিতে একজন ব্যক্তি, আমরা জানতে পারছি তিনি ব্যবসায়ী, অর্থাৎ স্থানীয় যারা ব্যবসায়ী রয়েছে তাদের আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখাচ্ছিল। ঘটনাটা ঠিক কি ঘটেছিল, এবং তিনি কেন ভয় দেখাচ্ছিলেন সেখানকার সাধারণ মানুষকে? দেখো শিল্পা, একদমই ঠিক বলেছো। আজকে একদম ইলেকশনে 5 সালে দেখা যাচ্ছে একদম খোদ কলকাতার বুকে শহরে একদম আজকে একটা প্রকাশ্যে রিভলভার নিয়ে একটি যুবক ঘুরে বেড়ায়। গতকাল তিনি রিভলভার নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন এরিয়া, তারপর গতকাল তিনি চলে যান। তার পাশাপাশি তিনি আজকে আবার ওই রিভলভারটা পকেটে নিয়ে তিনি নিজেকে প্রার্থী, অর্থাৎ তিনি নিজেকে সুভাষিস দাসের প্রার্থী বলে নিজেকে পরিচয় দেয়, এবং তারই পাশাপাশি সকলকে তিনি ভয় দেখায়। এবং এই ঘটনাটি যখন রীতিমতো যখন ভাইরাল হয়, তখন স্থানীয় যারা ব্যবসায়ী ছিল ওখানকার স্থানীয় মানুষের চোখে পড়ে সেই ব্যক্তির হাতে নেশাগ্রস্ত অবস্থা, তার পিছনে একটা 9mm পিস্তল বোঝা এবং সেই পিস্তল দিয়ে সকলকে ভয় দেখাচ্ছে। তারই পাশাপাশি তিনি বলছেন আমি প্রার্থী সুভাষিস চট্টোপাধ্যায় সমর্থনে। এই পাশাপাশি খবরটা যখন স্থানীয় কাউন্সিলর যে সুদীপ পড়লে, ওখানকার স্থানীয় কাউন্সিলর সুদীপ পড়লে বিষয়টা যখন নজরে আসে, তিনি একটি প্রচারে ছিলেন, সেই প্রচার থেকে ফিরে এসে তিনি হরিদেবপুর থানাকে খবর দেন, এবং হরিদেবপুর থানা ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে আসে এবং সুদীপ পড়লে ওই ওনার ব্যক্তিকে নিজের হাতে ওনাকে পুলিশের হাতে তুলে দেয়। শিল্পা, একদমই ইতিমধ্যে আমরা জানতে পাচ্ছি পুলিশের হেফাজতে তুলে দেওয়া হয়েছে সেই ব্যক্তিকে। সাধারণ মানুষ, সেখানকার এলাকার মানুষ তুলে দিয়েছে। পুলিশ কি জানাচ্ছে? পুলিশের পক্ষ থেকে যেটা জানা যাচ্ছে যে ওই ব্যক্তি যে উনি প্রায় দিন নেশাগ্রস্ত থাকতেন এবং এলাকায় ঘুরে বেড়াতেন এবং নেশাগ্রস্ত বলে তিনি ইয়ে করতেন। কিন্তু প্রশ্ন হচ্ছে ওই ব্যক্তির কাছে 9mm পিস্তল, যেখানে ভোট এক প্রকার ভোট প্রচার শুরু হয়ে গেছে, রণক্ষেত্র যুদ্ধ। প্রশ্ন উঠছে শুধু কেন্দ্র বাহিনী যেখানে মজুত করা হয়েছে, বিশাল পুলিশ বাহিনী যেখানে মজুত করা হয়েছে, তার কাছে কিভাবে এই পিস্তল এলো, স্থানীয় মানুষের আতঙ্কিত। এবং তারই পাশাপাশি মানুষ বলছেন যে একদম দিনের বেলায় প্রকাশ্যে আলো, রাতের একদম প্রকাশ্যে আলোতে কিভাবে তিনি পিস্তল নিয়ে ঘুরে বেড়াতে পারেন, এটা নিয়ে প্রশ্নচিহ্ন উঠছে। শিল্পা, একদমই সেখানকার তৃণমূল কোন একেবারে বলা যায় যারা প্রার্থীর কর্মী বা যারা নেতা মন্ত্রীরা রয়েছে সেই অঞ্চলে, তারা কিছু জানিয়েছে এই নিয়ে? একদম ঠিক। তৃণমূলের কাউন্সিলর যখন ঘটনাটি জানতে পারেন, তিনি হচ্ছেন সুদীপ পল্লে, তিনি জানান যে রাজা মজুমদার নামে ওই যে ব্যক্তি, তিনি রিভলভারটা নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। যখন তিনি নির্বাচনীয় প্রচার শেষ করে ফিরছিলেন, ঘটনাটা যখন তার কাছে আসে, তিনি স্থানীয় যে পুলিশ প্রশাসন উনি খবর দেন এবং ওই ব্যক্তিকে পুলিশ হাতে তুলে দেয়। তারই পাশাপাশি বিহালার পূর্বে যিনি যে প্রার্থী হয়েছে আমাদের সুদীপ দাস, তিনি বিহারের পূর্বে যে প্রার্থী, তিনি জানান যে ওই ব্যক্তি কিছুদিন আগে তার কাছে একটা সমস্যা নিয়ে তিনি এসেছিলেন। তারই পাশাপাশি তিনি ছিলেন না, তিনি যখন জানতে পারলেন তার ব্যক্তি তিনি নেশাগ্রস্ত উনি দাঁড়িয়ে দেন। তিনি আরো জানান যিনি বিহালার পূর্বে প্রার্থী ছিলেন, তিনি যখন রাজ্যসভার সংসদ ছিলেন সেই সময় তার অর্থ দিয়ে বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় তিনি কাজ করেছেন, তার নামে কোনো কালিমালিপ্ত ছিল না। তারই পাশাপাশি তিনি জানায় আমাকে বদনাম এবং কুলসিত করার জন্য বিজেপি পক্ষ থেকে এটা করা হচ্ছে। বিজেপির তরফ থেকে কিছু জানানো হয়েছে এই ঘটনা সম্পর্কে? কোনো প্রতিক্রিয়া মিলেছে? বিজেপির পক্ষ থেকে যেটা আমরা জানতে পেরেছি, বিজেপি বলছেন যে তৃণমূলের সংস্কৃতি, শিক্ষা, সংস্কৃতি, গুন্ডা, ক্রিমিনাল সকলকে নিয়ে এই কাজ করা। কিন্তু বিজেপি
প্রকাশ্যে তিনি না মুখ খুললেও তারা বলে এই বিষয়টা তারা উচ্চতর জানিয়েছেন। তারই পাশাপাশি বিজেপি পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে এখানকার যারা পুলিশ প্রশাসন আছে তারা এই বিষয়টা কেন অবহেলা করলেন। গতকাল তিনি যখন আর্মস নিয়ে ঘোরাফেরা করছিলেন, গতকাল আমার আটক করা হলো না। আজকে স্থানীয় কাউন্সিলর যখন বিষয়টা ভিডিওটা ভাইরাল হয় এবং বিভিন্ন মানুষ জানতে পারে, তার ফলে কারণবশত তিনি এই ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে নাম করানোর জন্য তৃণমূলের পক্ষ থেকে এসে ওনাকে আটক করানো হয় পুলিশে। সম্পূর্ণ ঘটনাটিকে সাজিয়েছে সুপরিকল্পিতভাবে ভোটের আগে একটা আতঙ্ক পরিবেশ করা সৃষ্টি করা হয়েছে, যেহেতু ওদের প্রার্থী পায়ের তলায় মাটি সরে গেছে। বিজেপির পক্ষ থেকে এমন দাবি করা হচ্ছে। একদমই সঞ্জয়, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি। তিনি জানাচ্ছিলেন যে ইতিমধ্যে কিন্তু জানেন আপনারা যে ভোট একেবারে দোরগোড়া এবং তার আগে কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম বিশৃঙ্খলার ছবি দেখা যাচ্ছে। সেই রকমই কিন্তু দেখা গেল বেহালার জেমস লং সরণিতে এক ব্যক্তি তিনি একেবারে পিস্তল নিয়ে বলা যায় মানুষকে, সাধারণ মানুষের উপর কিন্তু তিনি ভয় দেখাচ্ছেন এবং মানুষ কিন্তু সেই জন্যই তাকে পুলিশের হাতে তুলে দেয়। ইতিমধ্যে সেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখনো পর্যন্ত পুলিশের তরফে তেমন কিছু জানানো হয়নি, তবে এখনো পর্যন্ত তদন্ত চলছে। পরবর্তীতে পুলিশ কি জানায় সেদিকে নজর রাখবো। কেসের ব্যাপারে এসেছিল, যখন আমি জানতে পারলাম যে চিটিংবাজ মস্তিষ্ক বিকৃত, তারপর ওকে এখানে ঢুকতে দিল। আপনার ওয়ার্ডে তো একদম শান্তিপূর্ণভাবে ভোট প্রচার সবকিছু চলছে, সেখানে দাঁড়িয়ে একদম বেহারা। আমি চোর চিটিংবাজ ক্রিমিনালদের কখনো অ্যালাউ করি না। আপনার ঠিক আছে, এবার আমার সাথে কোনো যোগাযোগ। আচ্ছা আচ্ছা, মানে ও কি মানে আপনার নাম তাহলে কেন নিন? আপনাকে ওই একদিন একটা কেসের ব্যাপারে আমার কাছে এসেছিলাম, জানতে পেরে চৈত্র সময় জানতে পেরে আমি ওকে তাড়িয়ে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, এমনি আপনাকে কি পরিচিত করা বা আপনার মানে আপনার বিরুদ্ধে এবার কিছু কিছু লোক চক্রান্ত করছে। আচ্ছা, যারা মস্তিষ্ক বিকৃত লোককে যদি বলিয়ে কিছু বলাতে পারে। আচ্ছা, সব দিক দিয়ে দেখছো, বিভিন্ন বলছে আমার বিরুদ্ধে বলা হলো যে আমি রাজ্যসভা থাকাকালীন কোনো টাকা খরচা করিনি। আমি তো তাও তাও একটা নথি দিয়ে দেবো তোমাদের যে কত আমার এমপি ল্যাডের টাকায় ওয়েস্ট বেঙ্গলের সর্বত্র কাজ হয়েছে। এইরকম তো মানুষের যখন পাহাড় দানার কমজোরি হয়ে যায় তখন অজুহাত করে, সেই জন্য যারা বিরোধী তারা এই অজুহাত খুঁজছে, আমাকে কোনোভাবে কলুষিত করার চেষ্টা করছে। এতদিন ধরে আপনার নাম কেউ বলেনি, যেই আপনি প্রার্থী হয়েছেন বিভিন্ন ভাবে আপনার নাম উঠে আসছে। একদম সঠিক, যেহেতু প্রার্থী হয়েছি, জানে আমার চরিত্রে কোনো কালো দাগ নেই, সেহেতু আমাকে কলুষিত করার চেষ্টা করছে। ইতিমধ্যে তো গ্রেপ্তার হয়েছে, আপনি কি চান যে আপনার ও যাতে মানে শাস্তি পায়? হ্যাঁ, ও অন্যায় করে শাস্তি পাবে।